আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের হাসরের দিনে যখন অবস্থা খুবই থমথমে থাকবে, খুবই কঠিন অবস্থা থাকবে, মানুষ দৌড়াতে থাকবে, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের মধ্য থেকে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। কিসের নিচে? আরশের নিচে। কয় শ্রেণী ব্যক্তিকে? 7 শ্রেণী। আজকের আলোচনা থেকে আপনারা কিছু নিয়ে যাবেন, কিছু বুঝে যাবেন যে আপনি এই 7 শ্রেণীর মধ্যে আছেন কি নেই। যদি থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকেন তাহলে কপাল খারাপ না? তাহলে এই শ্রেণীর মধ্যে ঢোকার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। এজন্য ভালো করে কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লাতি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে 1 নম্বর যেই শ্রেণী থাকবে তারা হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ শাসক? ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ শাসক? ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ অর্থাৎ নিষ্ঠাবান যে শাসক থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের নিচে ছায়া দিবে? আরশের নিচে ছায়া দিবে। ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে আমরা গত 2 জুমায় আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক যারা থাকবে তাদেরকে আরশের নিচে ছায়া দিব। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুন শাউ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সেই যুবক, যেই যুবক যৌবন বয়সকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আপনারা সবাই কি একসময় যুবক ছিলেন? নাকি সবাই এই বয়সে দুনিয়াতে এসেছেন? সবাই যুবক ছিলেন না? সেই সময় কি আপনি ইবাদতে কাটিয়েছেন নাকি খারাপ কাজে কাটিয়েছেন, সেই হিসাবটা নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি ইবাদতে কাটিয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিনে আপনি কিসের নিচে ছায়া পাবেন? আরশের নিচে ছায়া পাবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লটকানো থাকবে, অর্থাৎ জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তার মনের মধ্যে সব সময় জল্পনা কল্পনা থাকবে, কখন আমি আসরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করব, আমি কোন জায়গা থাকি, ওই জায়গা কি মসজিদ আছে কি নেই, আমি কি নামাজ পড়তে পারবো কি পারবো না, এরকম জল্পনা কল্পনা সব সময় একটি বান্দার মধ্যে থাকবে। আর এরকম জল্পনা যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে তাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যাদের অন্তরটা কিসের সঙ্গে থাকে? মসজিদের সঙ্গে থাকে। মসজিদের সঙ্গে। ব্যাখ্যা আমরা সামনে করব, আগে পয়েন্টগুলো শেষ করি। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সেই 2 ব্যক্তি যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসে, অর্থাৎ আপনি একজনকে ভালোবাসবেন তাও কার জন্য? আল্লাহর জন্য। একজনকে ঘৃণা করবেন তাও কার জন্য? আল্লাহর জন্য। যদি এরকম স্বভাব আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। কিসের নিচে ছায়া দান করবেন? আরশের নিচে। অর্থাৎ একজনকে আমি ভালোবাসবো, মহব্বত করব, কার জন্য? আল্লাহর জন্য। একজনকে ঘৃণা করব তাও কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো স্বার্থে করা যাবে না। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ারাজুলা দাআতুহু রাআত যাতা মানসিব ওয়া জামাল। সে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় সুন্দরী কোন নারী কুপ্রস্তাবের জন্য অগ্রসর করতে বলেছে, কুপ্রস্তাবের তাকে কোনো কিছু জানিয়েছে যে আসো আমার সঙ্গে খারাপ কাজ করো, কিন্তু যুবক ব্যক্তি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? সুন্দরী উচ্চ বংশীয় কোন নারী আপনাকে প্রস্তাব জানিয়েছে,
আসো আমরা একত্রে সময় কাটাই, কথা বলি, কিছু খোশ গল্প করি। এরকম প্রস্তাব পাওয়ার পরেও কোনো ঝামেলা নাই, কিন্তু তারপরও ওখানে কেউ দেখতেছে না, সঙ্গে সঙ্গে আপনি জানিয়ে দিয়েছেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কেউ না দেখলেও আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে দেখতেছে, এজন্য আমি তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। এরকম চিন্তা ভাবনা নিয়ে যেই ব্যক্তি ঘোরাফেরা করবে তাকে কিসের নিচে ছায়াদান করা হবে? আরশের নিচে ছায়াদান করা হবে। কোন দিনে? কিয়ামতের ওই কঠিন দিনে, যখন কেউ আপনাকে সাহায্য করবে না। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ওয়ারাজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআহফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সেই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দান করে কিন্তু বাম হাতে জানে না, বাম হাত দান করে কিন্তু ডান হাতে জানে না, এরকম ভাবে গোপনে যারা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। কে বলেছেন? আল্লাহর রাসূল জানিয়েছেন। এমন গোপনে দান করে, আমি ডান হাত থেকে দান করেছি, কত টাকা দান করেছি, কি দান করেছি আমার বাম হাত জানে না, আবার বাম হাত থেকে দান করেছি আমার ডান হাতও জানে না, এতটা গোপনে দান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে কি দান করবে? ছায়া দান করবে। 7 নম্বর পয়েন্ট আল্লাহর রাসূল বলেছেন ওয়ারাজুলা যাকারাল্লাহু খালিয়ান ফাখাসাতা আইনা, সেই ব্যক্তি যে একাকী অবস্থায় থাকে কিন্তু ওই একা অবস্থায় থাকার পরও সে গুনার কাজে লিপ্ত হয় না, সে আল্লাহকে ভয় করে তার চোখ থেকে অশ্রু ঝরায়। কার ভয়ে? আল্লাহর ভয়। একা অবস্থায় আছি, এমন একটা ঘরের মধ্যে আছি, এমন একটা রুমের মধ্যে আছি, বাহিরের কোনো চক্ষু আমাকে দেখতেছে না, আমি একা একা ইচ্ছে করলে অসংখ্য গুনার মধ্যে লিপ্ত হতে পারি, কিন্তু ওই অবস্থায় আমি কার কথা স্মরণ করে চোখ থেকে অশ্রু ঝরাই? আল্লাহর কথা। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের নিচে ছায়াদান করবে? আরশের নিচে ছায়াদান করবে। এমন 7 ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? চাই না? অবশ্যই এমন 7 ব্যক্তির কাতারে যেতে হবে, না হলে ওই কঠিন দিনে খুব বিপদে আমরা পড়ে যাব। ওই সময় কেউ আমাদেরকে সাহায্য করবে না।